এইটা হইল একটা গান। আমরা লাইভে আছি। আমরা তখন শিল্পী দিদির গান শুনলাম। তিনি গান গাইতে গেতে একদম ভাবের দেশে চলে গিয়েছে। ভাব তো অবশ্যই আসবে, কারণ ভাবের গানে শুরু করছি, যারা বুঝবে তাদের তো ভাব অবশ্যই আসবে। গানটার মধ্যে কি এমন কথা যে এরকম ভাব আসে গানটার ভিতর? এটা হচ্ছে একজন স্ত্রী তার স্বামী তাকে ছেড়ে, সকল পরিবারকে ছেড়ে, ছেলে মেয়ে সবাইকে ছেড়ে বিদেশে যাচ্ছে কামাই করতে, মানে দেশি কথায় যেটা বলে কাম করতে যায়, বিদেশে কামাই করবে যায়। এই কারণে সেই নারী তার স্বামী যে যাচ্ছে, তার আকুতি যে তাকে ছেড়ে যাচ্ছে, সে আকুতিতে সে মনের ভাবে গান করতেছে যে আমাকে ছেড়ে যাচ্ছেন, আমি কিভাবে থাকবো, এই হচ্ছে মনের ভাবে। আচ্ছা, আচ্ছা, বিদেশ আগে শুনছিলাম যে বিদেশ মানে বিদেশ যাওয়ার যে বিদেশ গেছিল, এই বিদেশ আমরা তো এখন বলি যে বিদেশ মধ্যে এক দেশ থেকে আরেক দেশকে বিদেশ বলি, আগের মানুষগুলা বিদেশ কিন্তু আলাদা একটা ভাবছিল। না, ওটা বিদেশ বলে না, মানে রংপুর থেকে ঢাকা কাম করতে গেছে, এটাকে বিদেশ বলছে। আসলে বিদেশ না, যে বিদেশে যাবে আমেরিকা আফ্রিকা এগুলোতে যাবে এটা না। যদি রংপুরে যায়, এখান থেকে রংপুরে থেকে যদি কাজ করে, তাহলে ওরা বলে যে বিদেশ। তার আপনার রংপুরের মানুষ যদি ঢাকা অথবা চট্টগ্রামে যায়, এটাও বিদেশ, এটা বিদেশ যায়, দেশি ভাষায়, এটা আঞ্চলিক, এটা রংপুরের মানুষ। আচ্ছা, খুব একটা ভালো বিষয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের দোতরা ম্যান খুবই সুন্দর বাজায়, শ্রদ্ধেয় দাদা নৃপেন্দ্রনাথ বর্মন। আমার তার অনেক সুন্দর সুন্দর দোতরা বাজা ইতিমধ্যেই আপনার অল মিউজিকে দেখেছেন। তো দাদা অনেক কষ্ট করে বাজায়, এত সুন্দর করে কিভাবে বাজায় আমরা তার কাছে একটু শুনি। এটা হলো ঈশ্বরের দান, আর বাকিগুলো হলো আমার চেষ্টা। আচ্ছা, আপনার ঈশ্বরের দান এবং বাকিটা অনেক ঈশ্বরের প্রতি আপনি অনেক সমর্পিত, এই জন্য আপনার অনেক ভালো হয় বাজা হয়। তারপরে আমরা আরেকজন যান্ত্রিককে দেখতে পাচ্ছি, বিশিষ্ট পদ্মপুরাণ শিল্পী, তারপরে মানে অলরাউন্ডার বলা যায়, সমস্ত কিছু পারদর্শী যাকে বলা হয়, বিভিন্ন সাইডে আর কি অভিজ্ঞতা। আজকে কেমন লাগতেছে এখানে অনুষ্ঠানটা করতেছেন, রেকর্ডিং করতেছেন? খুব ভালো লাগতেছে। গানগুলো কেমন হচ্ছে আজকে? আজকে আরো ভালো হচ্ছে, কারণ সবার মন মানুষকে যদি ভালো থাকে তো অবশ্যই গান ভালো হবে। তারপরে আমরা শিল্পীর কাছে শুনবো, আজকের কণ্ঠশিল্পীর কাছে, মানে গান, এই গানগুলো দর্শকদের কখন ভালো লাগে? দর্শকদের ভালো লাগবে কিনা আপনি নিজে নিজে কিভাবে বুঝবেন? অবশ্যই যখন আমি গান গাবো, তখন মনের ভাবটা যখন আমার আসে যে না, আমি মনের ভাবে যখন গানটা গাচ্ছি, দর্শক শ্রোতা অবশ্যই খাবে। আমি যদি হৃদয় দিয়ে গান করি, হৃদয় ফুটে যদি প্রাণ থেকে যদি গান করি, দর্শকরা অবশ্যই ভালোবাসবে। এই গানটা যে একটু, ওই গানটা রেকর্ডিং হলো, আপনি কি মনে করেন দর্শকদের কেমন লাগবে? আমি মনে করি যারা সঙ্গীত প্রিয় মানুষ, যারা সঙ্গীত বুঝে, সঙ্গীতকে ভালোবাসে, তারা এই কথাগুলো বুঝলে তারা ভাবে পরিণত। আপনার কেমন লেগেছে এই গানটা গাইলেন, কেমন লাগছে আপনার? কেমন? আমার তো এই গানটা খুবই প্রিয় গান, আমার অ্যালবামে ছিল এই গানটা করানো। এই গানটা আমি আজকে করলাম অনেকদিন পরে। কেমন লাগলো আপনাকে এই গানটা? খুবই ভালো লাগে আমার এই গানটা। তারপরে আমরা যেটা জানি যে শিল্পীকে যে নিজের গানটা গায়া, যে গানটা ভালো লাগে, মানে নিজের গান নিজেকে যে গান ভালো লাগে, সেই গানটা দর্শকদেরও ভালো লাগে। তার মানে এই গানগুলো আপনার নিজেকে ভালো লাগতেছে, আমরা আশা করি দর্শকরা ভালো, তাদেরও ভালো লাগবে। জানি না কতটুকু দর্শকদের ভালো লাগবে, আমি তো গেয়ে দিলাম মনের ভাবে। আপনার যেহেতু ভালো লাগছে, সেহেতু দর্শকদেরও ভালো লাগবে। তো আমরা একটু দর্শকের সাথে কথা বলি। একজন আসছে তপন চন্দ্র গোস্বামী, তপন চন্দ্র বর্মন। আমরা
তিনি এই রেকর্ডিং গান দেখার জন্য আসছে, তাকে কেমন লাগতেছে আমরা তার একটা অনুভূতি শুনি। আমি তো জানি না, আমি বাজারে শুনলাম যে গান হচ্ছে, আমি আবেগের টানে চলে গেছিলাম যে আমার দিদির গান খুব ভালো, প্রিয় জিনিস বাহ। গান। আর আজকে যে এই গানটা গাবে দিদি, অত্যন্ত আমার ভালো লাগছে। আচ্ছা, তা আমরা এখানে বুঝলাম যে হ্যাঁ গানটা অনেক সুন্দর হয়েছে এবং ভালো আপনাকেও লাগছে এবং এই বন্ধুকেও ভালো লাগছে। তা বন্ধুকে অনেক ধন্যবাদ যে গান এই রেকর্ডিংয়ের কথা শুনে, শিল্পী দিদির গানের কথা শুনেই যে আবেগে ভালোবাসার টানে চলে আসছে, অল মিউজিক টিভি চ্যানেলে যে রেকর্ডিং স্টুডিওতে চলে আসছে, এই জন্য অনেক ধন্যবাদ আসার জন্য এবং মনের ভাব ব্যক্ত করার জন্য। তা আরও কিছুক্ষণ গান শুনবেন তো? হ্যাঁ আছি, শুনবো। তো অনেক ধন্যবাদ। আমরা তাহলে আবারও গানের দিকে যাচ্ছি, আবারও গান রেকর্ডিং হবে। প্রাণের বন্ধুরে সোনা বন্ধুরে, না দেখিলে মন থাকে না ঘরে। হারমোনিয়াম তুলিস না, উপরে একটু করে দে। প্রাণের বন্ধুরে সোনা বন্ধুরে, না দেখিলে মন থাকে না ঘরে। প্রাণের বন্ধুরে সোনা বন্ধুরে, না দেখিলে মন থাকে না ঘরে। শিমলার গাছতে যেমন ফুরুয়া সে কান্দে, শিমলার গাছতে যেমন ফুরুয়া সে কান্দে, সেই মতন কান্দুনি তোমার কাছে সোনা বন্ধুরে, সোনা বন্ধুরে প্রাণে বন্ধুরে, না দেখিলে মন থাকে না ঘরে। সুতা ছাড়া যেমন কাঁধে মালা, বন্ধু ছাড়া আমার যৌবন জ্বালা। সুতা ছাড়া যেমন কাঁধে মালা, বন্ধু ছাড়া আমার যৌবন জ্বালা। অন্তের দিকে মুই আঁচল রে যায় আমার, অন্তের দিকে মুই আঁচল রে যায় আমার। নাহার আসিলের পেটে আসবে ছায়া সোনা বন্ধুরে, সোনা বন্ধুরে প্রাণে বন্ধুরে, না দেখিলে মন থাকে না ঘরে। পানি ছাড়া যেমন মাছের দশা, বন্ধু ছাড়া তেমন আমার
আরেকটি গান শেষ করলাম। তো বন্ধুরা যারা আছেন লাইভে এবং পরে দেখবেন সবার অবগতির জন্য জানাচ্ছি, প্রতি শুক্রবার অল মিউজিক টিভি চ্যানেলের স্টুডিও থেকে রেকর্ডিং হয়। আমরা সেই রেকর্ডিংয়ের কিছু অংশ অল মিউজিক টিভি চ্যানেলের লাইভে একটু দেখানোর চেষ্টা করছি। এই গানগুলো আপনারা দেখতে পাবেন শিল্পী সিঙ্গার ইউটিউব চ্যানেলে। উত্তরবঙ্গের সুকণ্ঠী গায়িকা কোকিলা রানী রায় শিল্পী, তার সাথে অল মিউজিক টিভি চ্যানেলের নিয়মিত দোতরা বাদক অনেক সুন্দর করে বাজায় শ্রী নৃপেন্দ্রনাথ রায়, তিনি যুক্ত আছেন আমাদের সাথে। পাশাপাশি আছেন শ্রীউত্তম চন্দ্র রায়, পদ্মপুরাণ শিল্পী, বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে থাকে। একবারে না। গানগুলো অনেক ভালো লাগতেছে, গানগুলো ভালো হয়েছে, অনেকদিন থেকে গানগুলো চর্চা করা হয় না, হঠাৎ ভালোই হচ্ছে। দেবো করতেছি। বন্ধুরা জানান যে গান কি রকম হচ্ছে, এটা জানালে আমি বুঝতে পারবো যে রেকর্ডিং ভালো হচ্ছে। বাহ। সবাই জানাবেন। ভিতরে এসো। ওরে ছাড়িনু বাবা, দেশের ময়াল রে, হায় রে গাড়ি খেলে যায় বয়া।
দেশের ওরে বাবু কান্দে পাগলা রে ভয়